This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরের রক্তের কালো কারবারেও তৃণমূল যোগ। ব্ল্যাকমেল করে রক্তের অসাধু চক্রে টানে তৃণমূল নেতা অমিত প্রসাদ যাদব। বিস্ফোরক দাবি অভিযুক্ত দেবপ্রিয় চট্টোপাধ্যায়ের। কিংশুক নামে আরেক যুবকের নাম সামনে এসেছে। সেই কিংশুকি কি কালো কারবারের চাই নাকি নিজেকে আড়ালের চেষ্টা তৃণমূল নেতা অমিত প্রসাদের? তৃণমূল নেতার চাপে নাবালকদের থেকে রক্ত সংগ্রহ, স্কুল পড়ুয়াকে ফাঁসিয়ে কালো কারবারে টানে তৃণমূল নেতা, মায়ের সোনা গয়না হাতিয়ে তরুণকে ব্ল্যাকমেল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রক্ত চুরির অভিযোগে উত্তাল রাজ্য। কাঠগড়ায় দেবপ্রিয় চট্টোপাধ্যায় নামে এক স্কুল ছাত্র, তার বিস্ফোরক দাবিতে নতুন মোড়। অভিযুক্ত স্কুল ছাত্রের দাবি অমিত প্রসাদ যাদব নামে এক তৃণমূল নেতা তাকে ব্ল্যাকমেল করে কালো কারবারে নামায়। মুচিপাড়ার বাসিন্দা অমিত প্রসাদ যাদব একজন টিএমসি মেম্বার ছিল। আমাকে বলে যে ভাই দেখ, তোকে একটা ভালো আইডিয়া বলছি, আমি যেখানে যেখানে তোকে ব্লাড দিতে বলবো তুই ব্লাডের ব্যবস্থা করে দিবি, তোর সোনা তোকে আমি 30 আগস্টের মধ্যে রিটার্ন করে দেবো। আমি ওর কথা অনুযায়ী আমি প্রত্যেকটা ব্লাড ব্যবস্থা করে দিই। আর যারা ব্লাড দেয় আমাকে বলেছিল যে কোনো ছেলে আনতে পারিস, কোনো অসুবিধা নেই, আমাদের হসপিটালে সমস্ত ছেলে চলে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি দেবপ্রিয়ই তাকে ফাঁসানোর চেষ্টা করছে। ভুল কথা, আমি থানায় ওটা আমার নামে ভুলভাল রিপোর্ট দিয়েছে। আমি অফিসারের সামনেও বলেছি, ও অফিসারের সামনেও বলেছে। পুরো ভুল কথা, ও নিজে স্বীকার করেছে অফিসারের সামনে। তো ও নিজে যে ছেলেটা ফেসেছে, সেই ছেলেটা নিজে সিআই কে ওসি কে সব বলেছে যে অমিতদাকে আমি ভুল করে ফাঁসিয়েছি। তৃণমূল নেতা অমিত মুখে এক কথা বললেও একটি ভাইরাল অডিওয় শোনা যাচ্ছে কিংশুক নামে কোনো এক ব্যক্তি এসবের নেপথ্যে। সূত্রের দাবি ভাইরাল অডিওয় যাকে কথা বলতে শোনা যাচ্ছে সেই অভিযুক্ত দেবপ্রিয়। যার সঙ্গে দেবপ্রিয়র কথা তিনিই নাকি অমিত প্রসাদ। আর কিংশুক কোনো এক ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া। পুলিশ খোঁজ করছে এই কিংশুকেরই। তাহলে এই কলেজ পড়ুয়া কিংশুকি কি রক্ত পাচার চক্রের কিংপিন, নাকি নিজেকে আড়ালের চেষ্টা করছেন তৃণমূল নেতা অমিত প্রসাদ? মহত্তার নিয়েও দুর্নীতি তৃণমূল নেতার। স্কুল পড়ুয়াদের জীবন নিয়ে ছিনিমিনির অধিকার কে দিল? মাকড়সার মতো জালে জড়িয়ে রক্তচোষার চাই কে? প্রশ্ন উঠছে নেপথ্যে কোন রাঘব বোয়াল। ওরা জানতেন পয়সা দিয়ে পার পেতেন বলেই বুক চিতিয়ে কলার তুলে এইসব কাজকর্ম করতেন। এই রাজ্যের সবই সেই সময় সম্ভব ছিল। সমস্ত রকম দুর্নীতি সেগুলো বন্ধ করতে হবে। এদের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া উচিত। এরা মাত্রই 5টা ছেলে নয়, এরকম অনেক বড় র্যাকেট আছে। আমি এমন ছেলেকে চিনি, রক্ত বিক্রি করতে করতে একটা মিলিটারি আর্মি, এক্স আর্মি, এইরকম তাজা চেহারা, সে মারা গেছে ভবানীপুর সাঁকারিপাড়ায়। তাকে মমতা ব্যানার্জির ওয়ার্ডে থাকতেন। এটা অপরাধ, প্রশাসনের দেখা উচিত যে বা যারা সেই রক্ত বাইরে পাচার করছেন বা বিক্রি করছেন কঠোরতম শাস্তি। সেখানে কোনো রাজনীতির দল মত রং দেখা উচিত না। দুর্গাপুরে যখন রক্ত পাচারের নতুন চক্রের খোঁজ, তখন রক্তের কালো কারবারিদের ধরতে ফের কলকাতায় বেসরকারি ব্লাড ব্যাংকে হানা। সিআইটি রোড ও নিউ টাউনে বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। জয়ন্ত বিশ্বাস, রঞ্জিত ধর ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। একই দিনে স্বস্তি এবং অস্বস্তি। শালবনী জমি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সিআইডি। সুমিত রায়ের খোঁজে দিনভর সিআইডির তল্লাশি। একই দিনে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পেলেন সুমিত। পরবর্তী শুনানির দিন পর্যন্ত গ্রেফতার নয়, তবে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। খুন হয়ে যায়নি তো? তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শালবনী থানায় জমি দুর্নীতি ও ডেবরা থানায় চাকরি দুর্নীতি সংক্রান্ত মামলার অন্যতম অভিযুক্ত। বেশ কিছুদিন ধরে বেপাত্তা সুমিতের বিরুদ্ধে দায়ের হওয়া এই দুই মামলার তদন্ত শুরু করেছে সিআইডি। তারপরই সুমিতের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে তল্লাশি শুরু রাজ্যের তদন্তকারী সংস্থার। অভিযোগ, সরকারি জমি দখল করে পেট্রোল পাম্প এবং হোটেল তৈরি করেছেন অভিষেকের আত্মসহায়ক। কাটটা করে রায়ত করে আজকে পেট্রোল পাম্প, হোটেল আর অন্য সব অনেক কিছু আছে। শুধু সুমিত নয়, মামলায় অভিযুক্ত তালিকায় রয়েছেন সরফুদ্দিন খান, কৈলাস আগরওয়াল, নিত্য রায় সহ বেশ কয়েকজন। বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে সিআইডি। এখানে যত জমি ওই জোরজবস্তি করেই দখল হয়েছে। পার্টির নেতা থেকে একদম নিচু থেকে উপর অবধি হাত ছিল। যেহেতু জমি দুর্নীতি, চাকরি কেলেঙ্কারি, দুই মামলায় আগাম জামিনের আবেদন করেন সুমিত। তবে কলকাতা হাইকোর্ট সুমিতের জমি দুর্নীতি মামলার আগাম জামিনের আর্জি খারিজ করে দেন। এই প্রেক্ষিতে গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। শীর্ষ আদালতের নির্দেশ, আপাতত গ্রেফতার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে।
পরবর্তী শুনানি পর্যন্ত সুমিত রায়ের রক্ষা কবচ বহাল থাকবে। তবে তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে সুমিতকে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। সরকারের বিরুদ্ধে গিয়ে বেল পেয়েছে, এটা তো আরো কোর্ট মনে করেছে তাই দিয়েছে, কিন্তু আমাদের কিছু বলার নেই। যেখানে কোর্ট সিদ্ধান্ত দিয়েছে সেখানটায় সেই সিদ্ধান্তকে মানতে হবে। কিন্তু অভিষেকের আত্মসহায়ক কোথায়? জিজ্ঞাসাবাদে উপস্থিত হয়ে তদন্তে সহযোগিতা করবেন সুমিত। হাজার হাজার একর বেহাত হয়ে যাওয়া সরকারি জমি কি ফিরবে সরকারের ঘরে? যেসব মানুষেরা প্রতারিত হয়েছে তারা কি পাবে সুবিচার? এইসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মাসে অন্নপূর্ণার টাকা ঢুকতে চলেছে 17ই আগস্ট থেকে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে জরুরি বার্তা খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিলেন আগামী মাস থেকে প্রতি মাসের ঠিক দ্বিতীয় সপ্তাহের মধ্যে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এখানে বিজেপি 100 বছর থাকবে। বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ করেছিল বিজেপি। এ রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু হয়। তবে যারা প্রথমবার টাকা পাবেন তাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, এই যোজনায় জমা পড়া নতুন আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। 17ই আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। 10ই জুলাই পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন তারা আপাতত টাকা পাবেন। 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন যাচাইয়ের পর তারাও পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা। আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে যারা মিথ্যাচার করছেন তাদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং সেটা রীতিমতো নাম করে করে। নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন, আপনি ভাবছেন এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে। এখানে এই লোকেদের আর ফেরত আসার কোনো চান্স নেই। তো ফলতা দেখেছেন, এরপরে রেজিনগর আর নন্দীগ্রাম দেখতে পাবেন, তারপরে কলকাতা হাওড়া কর্পোরেশন দেখতে পাবেন। শুধু দেখতে থাকুন। বার্তা স্পষ্ট, জনকল্যাণ প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ালে কাউকে রেয়াত করা হবে না। যারা যোগ্য তাদের কোনো চিন্তা করতে হবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি সরকারের আমলে নতুন করে গঠিত হলো রাজ্য স্বাস্থ্য কমিশন। রাজ্য সরকারের স্বাস্থ্য কমিশনে নয়া চেয়ারম্যান নিয়োগ। 13 সদস্যের স্বাস্থ্য কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ভাইস চেয়ারপারসন হয়েছেন IAS আধিকারিক মৌমিতা গোদারা বসু। কমিশনে রয়েছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন IPS গৌতম মোহন চক্রবর্তী সহ আরও অনেকে। এর আগে কমিশনের চেয়ারম্যান ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। 8ই আগস্ট প্রথম বৈঠক করতে পারেন বিশ্বজিৎ বসু। আইনটা কি? এই আইনে 2017 সালের আইনে কমিশনকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। বিভিন্ন রকম ইরেগুলারিটিজ ইন দি হেলথ সার্ভিস, তার জনগণ কিন্তু এই কমিশনের অস্তিত্ব এবং ক্ষমতা সম্বন্ধে অ্যাওয়ার নয়। যদি তারা না জানে এরকম একটা কমিশন আছে যেখানে গেলে তাদের যে অভিযোগগুলো সেগুলো ডিল করা যেতে পারে, তার সমাধানের প্রশ্ন দ্বিতীয়। সার্ভিসেসের এগেনস্টে মেডিকেল ভুরি অভিযোগ, এটা কখনো হতে পারে? আমার একটা ভাবনা আছে, আমার মেম্বারদের নিয়ে আমি একটা ডিসিশন নিতে চাইছি। প্রথমত, এই কমিশনের অস্তিত্ব একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে করে তাৎক্ষণিক বিক্ষোভ হাসপাতাল নার্সিংহোমে না ঘটে। তারা যেন বুঝতে পারে যে তাদের ক্ষোভ জানাবার একটা জায়গা তাদের আছে। লক্ষ্য খুব পরিষ্কার। লক্ষ্যটা এটা হবে, সেটা হচ্ছে যে আমরা আগামী দিনে এই যাতে এক স্বচ্ছভাবে স্বাস্থ্য ব্যবস্থাটা স্বচ্ছ, মানে অনেক কিছু অনেক খারাপ ব্যাপার হয়ে গেছে, অনেক দুর্নাম, অনেক কিছু হয়েছে। আমাদের টার্গেট হবে, আমাদের মূল লক্ষ্য হবে স্বচ্ছভাবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে যাতে চলে। তার জন্য যা যা করণীয় সেগুলো আমরা করব।
এবং তাতে যা করতে হবে এবং যেখানে যেখানে ভুলভ্রান্তিগুলো আমাদের নজরে আসবে সেগুলো আমরা রেকটিফাই করাবো, এটা অতি অবশ্যই। এইটুকু বলতে পারি আপাতত। এখন তো আমরা সবই শুরু করছি, যেমন যেমন সমস্যাগুলো আসবে তেমন তেমন আমরা রেকটিফাই করব। কিন্তু এইটুকু বলে দিতে পারি যে এরা স্বচ্ছতার সঙ্গে হবে পুরোটা। আমি এইটাই খালি বলবো যে আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে আমাকে যে গুরু দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার আমার ওপরে অর্পণ করেছেন, আমার ওপরে যে তারা তাদের কনফিডেন্স দেখিয়েছেন, আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি। আমি নিশ্চিত যে এই আলোচনা করে প্রত্যেকটি ঘটনার যত তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারবো এবং যে যারা অভিযোগ করেন তাদের এই অভিযোগগুলোকে যদি আমরা ঠিক সময় মতো এবং যথাযোগ্য ভাবে আমরা সেই ব্যাপারগুলিকে সমাধান করতে পারি, যা যা ব্যবস্থা নিয়ে সেগুলো করতে হবে আমাদের। হাওড়া পুরসভাতেও বাড়ছে ওয়ার্ডের সংখ্যা। 50 থেকে ওয়ার্ডের সংখ্যা বেড়ে হচ্ছে 68। চলতি বছর নভেম্বরের শেষে, তবে হাওড়া পুরসভার ভোট ডিসেম্বরেই কাজ শুরু করবে হাওড়ার পুর বোর্ড। ক্যাবিনেট মিটিংয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে। ডিসেম্বরের প্রথম উইকে আমরা নতুন বোর্ড তৈরি করে দেব, নভেম্বরে ভোট হবে। তার আগে যে যে প্রস্তুতি করার, ডিলিমিটেশনের জন্য অল পলিটিক্যাল পার্টি মিটিং করা, রিজার্ভেশন করা, সময়ের মধ্যে অবজেকশন দেবে, ক্লেম করবে, আর আমরা একদম ভালোভাবে সবাইকে নিয়ে হাওড়াতে নতুন বোর্ড, ইলেক্টেড বোর্ড আমরা মানুষকে দেব। জামবনিতে 2 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন সরকারি ইঞ্জিনিয়ার। ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার জালে কীর্তিমান ইঞ্জিনিয়ার। কাজের বিল পাস করানোর জন্য ঘুষ চাওয়ার অভিযোগ। প্ল্যান করে ফাঁদ পাতে পুলিশ। ঘুষের টাকায় মাখিয়ে রাখা হয় কেমিক্যাল। টাকায় হাত দিতেই তা হাতে লেগে যায়। পরে জলে হাত ডোবাতেই রঙিন হয়ে যায় জল। হাতে নাতে ধরা পড়েন সরকারি ইঞ্জিনিয়ার। দেখছেন কেমন চোর ধরা পড়ছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোনো সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। জামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল।